জামাত ইসলামের একটা সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির গতিধারার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর জামাত ইসলামের মিত্র সংগঠন বিএনপির একজন অনুদানের এমপি রুমিন ফারহানা সেটাকে নিয়ে আতাতের গল্প শুনিয়েছেন আমাদেরকে। রুমিন ফারহানাদের মতো যারা দিনে বিএনপি করেন, রাত্রে আওয়ামী লীগ করেন, কারণ বর্তমান সরকার, যে সরকার বেগম খালেদা জিয়াকে আইনের আবরণে কারাবন্দী করে রেখেছে, যে সরকারের কারণে তারেক রহমান দেশে আসতে পারে না, যে সরকার হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ বিএনপি কর্মীকে বাড়িতে ঘুমোতে দেয় না, শত শত নেতা কর্মীরা নিখোঁজ পঙ্গুত্ব বরণ করেছে, সেই সরকারের কাছে তিনি লিখিত আবেদন করেছেন যে আমাকে একটি প্লট দিলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব। তো এই কথা বলার পরও তিনি কিভাবে বিএনপি করেন সেই প্রশ্ন থেকে যায়। ওই এক দরগাতে কচ্ছপের খানা দেখে এক ক্ষুধার্ত ব্যক্তি আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ, তুমি যদি আমার সৃষ্টির সেরা যে মানুষ না করে এই দরগার কচ্ছপ বানাইতে, তাহলে আমি অনেক সুখী হতাম। তো বিএনপির যে পুরুষ নেতারা একটু ব্যতিক্রম কথা বললেই কারণ দর্শন নোটিশ খান বা বহিষ্কার হন, তারা মনে আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ, আমার পুরুষ না বানাইয়া রুমিন ফারহানার মতো মানুষ মহিলা বানাইলে আমি মনে রাজনীতি অনেক ভালো করতাম। তো উনি রুমিন ফারহানা এক ঈদ আড্ডা টেলিভিশন চ্যানেলে বলছেন, ওনার বিয়ে সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে, উনি বললেন যে আমার বাবা রাজনীতি করতে করতে অনেক দেরিতে বিয়ে করছেন, আমারও দেরিতে বিয়ে হবে। তো তিনি তার বাপের আদর্শটা দেখাইছেন, কিন্তু বাপের রেখে যাওয়া দলটা কিন্তু তিনি করেন না। ডেমোক্রেটিক লীগ, যেটাকে সংক্ষেপে ডিএল বলা হয়, সেটা আমাদের সাইফুদ্দিন মনি ভাই ওইটাকে কাঁধে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছেন। আর রুমিন ফারহানা তার বাপের দলকে প্রত্যাখ্যান করে মহাসমারোহে বিএনপি করেন। অতএব